আমাদেরকে তারা রক্তাক্ত করলো, তারা আবার মামলা করতে গেল, আমি যতদূর জানি তারা মামলাও করেছে। আবার আমাদের নেতাকর্মীদেরকে ধরার জন্য তারা পুলিশকে ব্যবহার করছে। এখন আমাদেরকে যদি প্রতিবাদও করতে না দেয়, তাহলে তারেক রহমান বলুক যে বাংলাদেশে তিনি আরেকটা স্বৈরাচার কায়েম করতে চান, একনায়কতন্ত্র কায়েম করতে চান, তাহলে আমরা ওই অনুযায়ী রাজনীতি করবো। যে আমরা হবিগঞ্জে যাব, সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব এবং আমাদের সেখানে কথা বলার কথা রয়েছে মিছিল পরবর্তী সময়। এই যে গতকালকে যে ঘটনাগুলো হলো, এগুলো পুরো দেশের মানুষের জানা উচিত, কারণ আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে হয়তো ওই টাইমে ওইখানে সবাই উপস্থিত ছিল না বা নিতে পারেনি, বিভিন্ন মাধ্যমে শুনে বিভিন্ন নিউজ দিয়েছে, কিন্তু ঘটনাগুলো এরকম ছিল না। আমরা প্রোগ্রাম শেষ করে প্রায় হাফ কিলোমিটার সামনেও চলে এসেছিলাম। ওই মুহূর্তে বিএনপি ছাত্রদল, ওইখানকার যে এমপি ঘোষ, তার কিছু সন্ত্রাসী বাহিনী, তারা অতর্কিতভাবে রড থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় এবং রীতিমতো হত্যার উদ্দেশ্যে ওখানে হামলা চালানো হয়। গাড়িতে আমাদেরকে খোঁজা হয় কে কোন গাড়িতে ছিল, এবং সামনে আমাদের মিডিয়ার গাড়ি ছিল একটা, সেটাকে তারা মনে করেছিল হয়তো আমরা সেখানে আছি, সেই উদ্দেশ্যে সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে একদম রীতিমতো কোপানো হয়েছে এবং গাড়ির সবগুলো গ্লাস ভেঙে গিয়েছে, আপনারা ফুটেজ এখানে দেখতে পাবেন। তো এর পরবর্তী সময় আমরা যখন আমাদের আহত ভাইদের নিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলাম, সেখানেও আপনারা দেখেছেন হাসপাতালের গেটের সামনে আবার আমাদের উপরে ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং তারা ছাত্রদলের ওই সন্ত্রাসীরা কিন্তু ভিডিও করছিল তারা, এবং এটা প্রাউডলি সোশ্যাল মিডিয়া শেয়ার করছিল। আমরা কেউ ভিডিও করতে পারিনি, তাদের ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন, আমরা পেয়েছি। এবং পরবর্তীতে আমাদের একজন ভাই, মাত্র 18 বছর বয়স, তার চোখে রড দিয়ে এমন নির্মমভাবে সন্ত্রাসী কায়দা আঘাত করা হয়, তাকে আমরা সাথে সাথে সদর হাসপাতালে যখন ভর্তির জন্য নেই, সেখানে তারা ভর্তি পর্যন্ত করতে দেয় নাই। আমরা সিলেট এমএজি ওসমানীতে নেই, ডাক্তার তাকে দেখে বলেন গুরুতর অবস্থা, একটা চোখ অলরেডি প্রায় ডেড। এখন তাকে আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি। আমাদের প্রায় 16-17 জন সেখানে আমাদেরকে যখন সদর হাসপাতাল চিকিৎসা নিতে না দেওয়া হয়, তখন ওইখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু সহযোগিতা করেছিল। ডাক্তাররা এসে আমাদেরকে আলাদা একটা জায়গায় সার্কিট হাউসে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে প্রাথমিক, এবং প্রায় 20 জনের মতো গুরুতর আহত হয়, রক্তাক্ত হয়। তো এই পরিস্থিতিতে তারা দেখেন হামলা করলো ছাত্রদল বিএনপির আশ্রয় প্রশ্রয় উস্কানিতে নির্দেশনায়, এবং পরবর্তীতে ছাত্রদল সেখানে বলল যে তারা এই ধরনের কোনো কিছু করে নাই, সাধারণ মানুষ করেছে। তাহলে তারা যদি কোনো কিছু না করে থাকে, তাহলে তারা দায় নিয়ে কেন, আমরা যখন বললাম সেখানে আমরা একটা বিক্ষোভ মিছিল করব, তারা কেন পাল্টা কর্মসূচি দিল?